সজনে ডাঁটার এই অসাধারণ নিরামিষ রেসিপিটা আগে কখনো খেয়েছেন কিনা দেখুন তো। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব দারুণ স্বাদের সজনে ডাঁটার একটা নিরামিষ রেসিপি। এইভাবে রান্না করলে ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে, আর রান্না করাও একেবারে সহজ। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে সজনের ডাঁটার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 250 গ্রাম সজনের ডাঁটা এইভাবে বড় টুকরো করে কেটে নিয়েছি। সজনের ডাঁটাগুলোকে এইভাবে আঁশ ছাড়িয়ে কেটে নিতে হবে। আঁশগুলোকে একটু পরিষ্কার করেই কাটতে হবে, কেননা আঁশ থাকলে একটু কোষ্ঠে স্বাদের হয়, যার জন্য অনেকেই খেতে চান না। এই আঁশগুলো যদি ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয় তাহলে আর সেই কোষ্ঠে ভাবটা থাকবে না। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন, আর ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এইরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। দেখুন এভাবেই আঁশগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে আমি সজনে ডাঁটাগুলোকে কেটে নিয়েছি 1.5 থেকে 2 ইঞ্চি অন্তর অন্তর। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু এভাবে লম্বা করে কেটে, আর 200 গ্রাম কুমড়ো। আপনারা চাইলে শুধু আলু দিয়েও এই রান্নাটা করতে পারবেন। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে হালকা একটু মুচমুচে করে ভেজে নেব। খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু স্বাদ নষ্ট হবে। লো ফ্লেমে ভাজতে হবে। দেখুন পাঁচফোড়নটাকে আমি ভেজে নিয়েছি, এবার ঢেলে রাখছি। লো ফ্লেমে নাড়াচাড়া করতে করতে একটু চটপট করে ফুটতে শুরু করবে, তখনই বুঝবেন যে ভাজাটা হয়ে গেছে। পাঁচফোড়নটা ঢেলে নিয়ে আমি কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি আজকে রান্নাটা সাদা তেলে করব। আমার মনে হয় নিরামিষ তরকারি একটু সাদা তেলে করলেই বেশি ভালো লাগে আমার কাছে খেতে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারেন। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়েছি। তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। এবার দেখুন দিয়ে দিলাম 8-10টা বড়ি। বড়িগুলোকে লাল করে ভেজে নেব। দেখুন বড়িগুলোকে লাল করে ভেজে তুলে রাখছি। এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দেখুন দিয়ে দিলাম আলু কুমড়ো একসঙ্গে। আলু কুমড়োগুলোকে প্রথমে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব, গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে। এভাবে একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে। দেখুন আলু কুমড়োগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি, উপরে সোনালি রং ধরেছে। এবার আমি যোগ করে দেব সজনের ডাঁটা। সজনের ডাঁটাগুলোকেও ভাজবো না, ভাজলে সজনের ডাঁটার স্বাদ নষ্ট হয় আর পুষ্টিগুণও নষ্ট হবে। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 ইঞ্চি আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ঝাল অনুযায়ী যোগ করবেন, আর 1/2 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটা টমেটো এইভাবে 4 টুকরো করে দিয়েছি। এবার সব কিছু একসঙ্গে একটু 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে। সবজির থেকে যে জল বের হবে সেই জলেই মশলাটা আর পুড়বে না। এভাবে 2-3 মিনিট একটু কষিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে এখানে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। যদি খুব বেশি শুকনো মনে হয় অল্প পরিমাণে একটু জল দিয়ে তারপর কষিয়ে নিতে হবে। দেখুন ঢাকা দিয়ে 2-3 মিনিট আমি কষিয়ে নিয়েছি মিডিয়াম লো ফ্লেমে। মাঝখানে আমি 2বার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি। এবার দিয়ে দেব জল পরিমাণ মতো, তবে জলটা এখানে বুঝে দিতে হবে, এটা পাতলা ঝোল হবে। আর যেহেতু বড়িগুলো যোগ করা হবে বড়িতেও কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে, সেই বুঝে জলটা যোগ করবেন যতটা ঝোলের প্রয়োজন। এবার ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করব হাই ফ্লেমে। এতে করে কি হবে, হাই ফ্লেমে ফোটালে ঝোলটা খুব ভালো টেস্ট হবে। আর যাতে সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত আমাদের রান্না করে নিতে হবে। দেখুন প্রায় 7-8 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। আলু কুমড়ো ডাঁটা সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা বড়ি আর 1 চা চামচ চিনি। যেহেতু নিরামিষ ঝোল
একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। আপনারা যারা অপছন্দ করেন চিনি তারা চাইলে গুড়ও দিতে পারেন, তবে মিষ্টি একটু দিতেই হবে। এবার মিশিয়ে নিয়ে আরও একবার ঢাকা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। এই সময়ে দেখুন যে পাঁচফোড়নটা আমি ভেজে রেখেছিলাম, আমুল দিস্তা নিয়ে একটু গুঁড়ো করে নেব, তবে মিহি গুঁড়ো নয়, যাতে আদা আদা একটু ভাঙা হয় সেভাবে ভেঙে নেব। দেখুন এইভাবে, এতে করে কী হবে, গন্ধটা খুব সুন্দরভাবে মিশতে পারবে। এদিকে দেখুন একটা তড়কা প্যান বসিয়েছি, তার মধ্যে কিছুটা সাদা তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। খেয়াল রাখবেন তেলটা যাতে খুব হাই হিটে গরম না থাকে, তাহলে কিন্তু সমস্ত ফোড়ন পুড়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এই মশলাগুলো যোগ করতে হবে। দিয়ে দিচ্ছি 1 চিমটি হিং। হিংটা দিলেও গন্ধটা খুব সুন্দর হবে, তবে হিং ছাড়াও শুধু পাঁচফোড়নের গন্ধে এই রান্নাটা করা যাবে। এবার নামিয়ে নিয়ে যোগ করে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি কালারটাকে একটু সুন্দর করার জন্য দিয়েছি। আপনারা চাইলে শুধু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নটা দিয়েও এই রান্নাটা শেষ করতে পারবেন। বিশ্বাস করুন বন্ধুরা, এই রান্নাটা এতটা সুন্দর হয় খেতে, একদিন রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। এদিকে দেখুন 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি আর বড়িগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার এই ফোড়নটাকে দিয়ে কোনো রকম নাড়াচাড়া করব না, সাথে সাথেই ঢাকা দিয়ে দেব, এতে করে গন্ধটা খুব সুন্দরভাবে মিশে যাবে। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন ফাইনাল লুকটা কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও দুর্দান্ত স্বাদের হয়, যেমনি কালার তেমনি টেস্ট। এই সিজনে এখন বাজার ভর্তি সজনের ডাঁটা, একবার হলেও এইভাবে আলু কুমড়ো দিয়ে রান্না করে খেয়ে দেখুন। এই নিরামিষ সবজির ঝোলটা দুপুরে ভাত কিংবা রাতে রুটি সব কিছুর সঙ্গে অসাধারণ লাগে। আপনারা চাইলে ঝোলটা আর একটু কমিয়েও রাখতে পারেন। যদি ভাতের সাথে খেতে হয় একটু ঝোল ঝোল রাখলে ভালো হবে, আর যদি রুটির সাথে খেতে হয় তাহলে একটু মাখো মাখো হলেও ভালো লাগবে। তো আজকে কেমন লাগলো সুগন্ধে ভরা সজনের ডাঁটা দিয়ে আলু কুমড়োর বড়ি দিয়ে নিরামিষ ঝোল, কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন, এইরকমই সহজ ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।